আসলে আশেপাশের লোকজন তো কথা বলবেই, আর বাঙালিরা তো স্বভাবতই এরকম, মানুষের কি ভালো আর কি সবাই দেখতে পারে। আপনি আসলে ভাইরাল হয়ে গেছেন আমাদের যশোর প্যারিস রোড। আপু, আপনার নাম? আমার নাম মাহফুজা আক্তার মোহনা। আপনার সাথে আমি যে কথা বলবো, আপনার তো সুযোগই হচ্ছে না আমার সাথে কথা বলার আর কি। জি আচ্ছা বলেন। আচ্ছা, আপনি কি এই কেকগুলি নিয়ে এখানে প্রতিদিনই বসেন? জি প্রতিদিনই আসা হয়। আচ্ছা, কতদিন আপনি এটা করছেন? এই এক সপ্তাহ। সাথে উনি কি আপনার আম্মু? জি আচ্ছা, ইনি আপুর আম্মু। তো আপনার আন্টি আপনার সাপোর্ট করছে? জি মানে আম্মু আর কি বসছে আর কি, আমি বানিয়ে দিয়ে আম্মু আর কি আসে, প্রতিদিন আর কি আমার আসা হয় না। আচ্ছা, আপনি তো পড়াশোনা করেন, জি। আপনি কিসে পড়াশোনা করেন? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। যে আপনার বয়সী বা আমার বয়সী আপনার এখান থেকে কুড়াই করে খাচ্ছে, আপনারই বন্ধু, এটা আপনার কি আসলে ভালো লাগে না? জি ভালো লাগে, অবশ্যই তো ভালো লাগবে। আচ্ছা, যারা বেকার, যারা বাবা মায়ের উপর প্রেসার ক্রিয়েট করে, এগুলো আমরা আসলে বেকার না থেকে এগুলো করলে আসলে কেমনটা দেখায়? এটা হচ্ছে করলে আর কি ভালো হয়। আর মানে আমি বলবো কি, সবাই বাসায় বসে না থেকে নিজের নিজের যেটুকু আছে সেটা নিয়েই কাজ করা, তাহলে আর কি নিজে আর কি বেকার থাকে না আর কি কেউ। আচ্ছা, এই যে আমাদের একটা কৃষ্টি কালচার আছে যে আমরা বলি যে মেয়ে কেন ফুটপাতে এটা বিক্রি করছে সেটা বিক্রি করছে। আপনার অনলাইনে দেখছি কথাগুলো যে আমরা যখন ইউরোপ কান্ট্রিতে যাই, যখন বাইরে এটার ফুড পান্ডায় বা আদার্স কোনো আমরা কাজ করি তখন লজ্জাবোধ করি না, অথচ দেশে কাজ করতে কেন লজ্জাবোধ করবো? এই কথাগুলো আসলে আমাদের হার্ট করছে আর কি। এই সম্বন্ধে আপনার কি কোনো কথা বলার আছে? আসলে আশেপাশের লোকজন তো কথা বলবেই, আর বাঙালিরা তো স্বভাবতই এরকম, মানুষের কি ভালো আর কি সবাই দেখতে পারে না। কিন্তু আমাদের উচিত কি এখান থেকে বের হয়ে আসা, কারণ আমি যদি অন্য দেশে যাই তাহলে আমাকেও তো কোনো কিছুই তো করে খেতে হবে। আর যদি রান্নাবান্না তো একটা ভালো কাজ, এটা অনেকেই পেশা হিসেবেই দেখে। আর যারা যে শেফের কাজ করে তারা ভালো একটা অ্যামাউন্টের বেতন পায় মানে রেস্টুরেন্টে। আর আমার যেটুকু বলবো যে এটা আসলে কথা বলার কোনো কিছুই না, আর নিজের যা আছে সেটা নিয়ে আর কি সামনে এগিয়ে যাওয়া। আচ্ছা, আপনি যে এই ফুটপাতে কেকগুলো বিক্রি করছেন, কখনো কি নেগেটিভ কথা শুনতে হয়েছে? যেমন মেয়ে হয়ে কেন রাস্তায় ব্যবসা করছে, বা ড্রেস আপ নিয়ে কখনো কোনো কটু কথা শুনতে হয়েছে? এক কথায় বাজে সমালোচনা যেটাকে বলে আর কি। এগুলো আপনি আসলে কিভাবে দেখেন বা কিভাবে মেনটেন করেন? সমালোচনা তো করবেই আর কি, মানুষের কাজই তো সমালোচনা করা। আর ড্রেস আপ হচ্ছে নিজের কাছেই সবকিছু, এটাই হচ্ছে কি মেন কথা। আর ড্রেস আপ যার যেমন ইচ্ছা সেরকমই আর কি, আমার যেরকম আমি থাকতে পছন্দ করি সেভাবেই তো আসবো। আচ্ছা, তো আমরা একটা কথা বলতে পারি, পাশে লোকে কিছু বলে এই কথা না ভেবেই আমরা নিজের জায়গা থেকে সততা বজায় রেখে এবং পরিষ্কার পরিপাটি নিয়ে এগুলো করে আমরা। জি অবশ্যই। আর আমাদের খাবার ইনশাআল্লাহ যারাই খেয়ে যাচ্ছে আবার রেগুলারই আসছে। আচ্ছা, এক কথায় বলতে হলে আপনি আসলে ভাইরাল হয়ে গেছেন আমাদের যশোর প্যারিস রোড। আপু, আপনার নাম? আমার নাম মাহফুজা আক্তার মোহনা। মাহফুজা আক্তার মোহনা। জি, আমার একটা ছোট পেজও আছে। পেজ আছে? জি। আচ্ছা, পেজের নাম? মাহফুজা কেক জোন। মাহফুজা কেক জোন, আপুর পেজের নাম মাহফুজা কেক জোন। আপনারা বলেন আমার দর্শক উপলক্ষে যারা দেখবেন অবশ্যই আমার পেজটাকে আর কি ফলো করে দিবেন, যাতে আর কি পেজটা ঘুরে আসবে, হ্যাঁ একটু বড় হয়, আর সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপুর সফলতা কামনা করি। আপুর সাথে আন্টি আছেন, ওনার আম্মু বরাবরই ওনাকে সাপোর্ট দিয়ে আসছেন। আসলে এমন মা আসলে আমাদের থাকা ভাগ্যের ব্যাপার, যে পাশে থেকে সাহস শক্তি যোগাবে, আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবে, এমন মাই তো আমরা চাই নাকি? জি অবশ্যই। আচ্ছা, আপুর কেকগুলি আসলে খেলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এবং কত সুন্দর গোছালো পরিপাটি করে তিনি তৈরি করেন, এবং তার উপস্থাপনা আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা যারা বার্থডে, অ্যানিভার্সারি বা বিভিন্ন ডে এর জন্য কেক কিনতে চান, বা বিশ্বস্ত কোনো ব্যক্তি আপনি খুঁজতে চান, বা ভালো কোথায় পাওয়া যায় এটা যদি মনে করে থাকেন, তাহলে অবশ্যই এই আপুর এখান থেকে আপনি একটাবারের জন্য হলেও আপনি ক্রয় করে দেখবেন, ঠকবেন না। আর আপুর ভবিষ্যৎ পরিকল্পনা যেন সফল হয় সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।